শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে এবং বড়দেরকে জানাই প্রণাম। বাংলা নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, স্মৃতি রোমন্থন করার পালা, আর সেই সঙ্গে বাঙালির ভুরিভোজ। গত ২৭ বছরের অধিক সময় ধরে পুরনো দিনের নস্টালজিয়া এবং মা মাসি ঠাকুমাদের হারিয়ে যাওয়া বাঙালি বাড়ির রান্নার স্বাদ দিতে বদ্ধপরিকর 6 বালিগঞ্জ প্লেস। খাঁটি বাঙালিয়ানা খাবার তারা সুদীর্ঘ বছর ধরে খাদ্যরসিকদের পরিবেশন করে চলেছেন। এবছর পয়লা বৈশাখে ঠিক কী ধরনের মেনু থাকছে তাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে, তা আজকে আমরা শুনব। আপনাকে বাংলা শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নমস্কার চৈতালিদি, আমি দেবদত্ত 6 বালিগঞ্জের প্লেসের তরফ থেকে আপনাকেও শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং আপনার চ্যানেল চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের সকল দর্শককে 6 বালিগঞ্জের প্লেসের তরফ থেকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। গত ২৭ বছর ধরে 6 বালিগঞ্জ প্লেস খাঁটি বাঙালিয়ানা খাবার খাদ্যরসিকদের পরিবেশন করছেন, যেখানে পুরনো দিনের মা মাসি ঠাকুমাদের হারিয়ে যাওয়া বাড়ির রান্না রয়েছে, শুধু এপার বাংলা না ওপার বাংলারও। তা এবছরে পয়লা বৈশাখের মেনুতে স্পেশাল কী কী খাবার থাকছে? যেটা আপনি বললেন, শুধু এপার বাংলা নয় ওপার বাংলাও, কারণ বাঙালি নববর্ষ তো শুধু এপার বাংলার বাঙালিদের জন্য নয়, ওপার বাংলার বাঙালিরাও খুবই বড় করে নববর্ষ পালন করে। ওটা মাথায় রেখেই আমাদের দুই বাংলার মেলবন্ধন বলতে পারেন, দুই বাংলারই বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমাদের নোটা করা, যেখানে যার মধ্যে কিছু পপুলার আইটেম রয়েছে, কিছু আমাদের নিজস্ব যেগুলো আমাদের রেগুলার পপুলার আইটেম সেগুলো থাকবে, প্লাস কিছু বাংলাদেশের কিছু রেসিপি দিয়ে আমাদের বুফের মেনুটা করা। এখানে কয়েকটা আমাদের সাজিয়ে রাখা আছে, বাসন্তী পোলাও আছে, চিটাগংয়ের মরিচ মাংস আছে, ফিশ ফ্রাই রয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কে গন্ধরাজ ঘোল আছে। ঠাকুরবাড়ির হারিয়ে যাওয়াও কিছু রান্না তো আপনারা এখানে ইমপ্লিমেন্ট করেছেন। দেখুন, এগুলো আমাদের প্রতি বছরই আমরা কোনো না কোনো রকমভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল করতে থাকি, সেখানে ঠাকুরবাড়ির রান্নাও থাকে, বাঙালির হারিয়ে যাওয়া রেসিপিগুলোও থাকে, এগুলো চলতেই থাকে আমাদের। ওইখান থেকে যে পপুলার আইটেমগুলো গেস্টদের ভালো লাগে, আমাদের যেখানে যারা খেতে আসেন তাদের যে আইটেমগুলো ভালো লাগে, আমাদের ফিডব্যাক যেগুলো নিই, সেগুলো আমরা আবার বিভিন্ন রকম ফেস্টিভ্যালে বা আমাদের বুফে যেগুলো চলে সেখানে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আরেকটা কথা আপনার কাছে জানতে খুব ইচ্ছা করছে, বলুন। সেটা হচ্ছিল যে অনেক সময় এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে প্রবাসে যেসব মানুষজন থাকেন, সে ভারতবর্ষের বিভিন্ন জায়গাও হতে পারে, এমনকি বিদেশেও, তারা পরিবারের সঙ্গে মিলিত হন এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। অনেকেই কিন্তু আপনাদের এখানে খেতে আসেন, তা তাদের মধ্যে কী ধরনের বাঙালি খাবারের চাহিদা লক্ষ্য করেন? দেখুন, সব রকমের কিছু আছেন যারা একদম ঘরোয়া রান্না পছন্দ করেন, কিছু আছেন যারা আমরা যেমন কিছু বাঙালি খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করি, যেগুলো ভালো লাগে সেগুলো আমরা মেনুতে আবার নতুন মেনু যখন করা হয়, 1 বছর কি 2 বছর অন্তর যখন মেনুগুলো চেঞ্জ করা হয়, সেই মেনুগুলো আমরা ওর মধ্যে ইনকর্পোরেট করি। যেমন আমাদের যেটা আমি আগে বললাম, প্রতি বছরে 2-3টে ফেস্টিভ্যাল আমাদের চলে, সুতরাং ওই ফেস্টিভ্যালগুলোর থ্রুতেই আমাদের বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টালগুলো হতে থাকে। শুধু তো বাঙালি না, অবাঙালিদের মনেও কিন্তু আপনারা জায়গা করে নিয়েছেন, এটা কি করে সম্ভব হলো? দেখুন, আমরা একটা স্ট্যান্ডার্ড রেসিপি ফলো করে থাকি, যেটা 27 বছর ধরে আমরা আমাদের খাবারের মানটা বজায় রেখে এসেছি। শেফ রয়েছেন মাথার উপর, সবার উপরে শেফ সুশান্ত সেনগুপ্ত রয়েছেন, উনি কন্ট্রোলসটা দেখে থাকেন, রেসিপিগুলো চেক করেন, যার জন্য আমরা মানটা বজায় রাখতে পেরেছি। যার জন্য শুধু বাঙালিদের ঘরে নয়, এই যে এখন অবাঙালিরাও প্রচুর বাঙালি রেস্টুরেন্টে খেতে আসে, সুতরাং আমরা সেভাবে তাদের মনে জায়গা করে নিতে পেরেছি, আপনি সেভাবে ধরতে পারেন। কারণ এখন অনেক নন বেঙ্গলিদের
মনে আমাদের সিক্স বালিগঞ্জ প্লেস জায়গা করে নিয়েছে। কিংবদন্তি গায়িকা আশা ভোসলে নিজেরই কিন্তু রেস্টুরেন্ট আছে, কিন্তু কলকাতায় যখন আসেন বা দিল্লিতে যখন উনি যান, উনি কিন্তু সিক্স বালিগঞ্জ প্লেসে খাবার ওনার চাই। তা এই যে নাসিরুদ্দিন শাহ এবং নামি দামি মানুষ যারা আছে বলিউডে, তারা কিন্তু সিক্স বালিগঞ্জের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা এখানে আসেন কি দিল্লির আউটলেটে যান তারা খেতে। আপনি কি বলতে পারবেন কি জাদুতে তাদেরকে বশ করেছে সিক্স বালিগঞ্জ প্লেস? এই যে বললাম একটাই জাদু, খাবারের মানটা আমরা, গুণগত মানটা আমরা ধরে রেখেছি, প্লাস আমাদের যে সার্ভিস কোয়ালিটি, আর একটা হচ্ছে যেটা ওয়ার্মথ আমরা বলি, আমাদের যে সার্ভিস যারা করে, ফ্লোরে যারা রয়েছে, গেস্টদের সাথে যারা কথাবার্তা বলে, যারা সার্ভিস করছে, তারা যে স্মাইল অ্যান্ড ওয়ার্মটা ধরে রেখেছে, সেটাই মেন জাদু আর কি। কলকাতা সহ পশ্চিমবঙ্গে এখন বাঙালি রেস্তোরাঁর কিন্তু ছড়াছড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে সিক্স বালিগঞ্জ প্লেসের মতো একটা ব্র্যান্ড, তার একটা ভ্যালু এবং খাবারের যে কোয়ালিটি, সেইটাকে বজায় রাখা, তার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমি যে বললাম আগে, মানে এটা একটা বিশাল প্রতিযোগিতা। দেখুন খাবারের মানটা, গেস্ট খেতে কেন আসে? এখানে মেনলি ভালো খাবারটা খাওয়ার জন্য। সেই কোয়ালিটিটা যদি প্রতিবার আপনি একবার এলেন, দ্বিতীয়বার এলেন, দেখছেন একই রকম কোয়ালিটিটা বজায় রাখবেন, তখন আপনার অটোমেটিক্যালি ইচ্ছা হবে বারবার এখানেই যায়। সুতরাং এটা আমরা করে আসতে পেরেছি বলেই, সেই মানটা বজায় রাখতে পেরেছি বলেই গেস্ট এখানে বারে বারে ফিরে আসছে। পয়লা বৈশাখে যে মেনুগুলোর কথা আপনি উল্লেখ করলেন, সেটা কি শুধুমাত্র পয়লা বৈশাখের দিনে কি আপনাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে পাওয়া যাবে? এখন আপাতত আমরা যে মেনুটা করেছি সেটা পয়লা বৈশাখের দিনই, মানে 15ই এপ্রিলের জন্য করেছি। যেটা টাইমিং হচ্ছে আমাদের লাঞ্চে 12টা থেকে 4টে, আবার ডিনারে 7টা থেকে রাতে 10:30। এটা কি বুফেতে পাওয়া যাবে না? অনলি বুফে, আলাকাট নেই। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।